আজ সকাল সকাল আমি আর মা একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ কিছুদিন আগে একটা বড় সড়ো বিপদ থেকে আমি বেঁচে গেছি। তো আমি ভাবলাম একটু পুজো দিয়ে আসি, কারণ এই বিপত্তায়নী বাড়িতে এর আগেও অনেকবার এসেছি। তো আমি মাকে বললাম যে আমি একাই যাব, তো মা বললো চলো আমি তোমার সাথে যাচ্ছি। তো মা আর আমি বেরিয়ে পড়েছি। এই হচ্ছে মা, আর একদম সকাল সকাল আজকে চলে এসেছি, প্রায় বাজে 9:30 মতো। আর এখানে 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো ভাবলাম যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যাবে। 6টা থেকে 11টা মন্দির টাইমিং। তো এখান থেকে মিষ্টিটা আমরা আলাদা কিনে নিয়েছিলাম। আর এই যে একটা ফুল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এনারা এখান থেকেই দেয়, এখানে ফুল নিয়ে অ্যালাও নেই। আর এই হচ্ছে মা, দেখো কত মিষ্টি না। এখানে মাকে মেয়ে হিসাবে পুজো করা হয়, তো এর জন্য সবাই এখানে মাকে মেয়েই বলে। তো প্রথমে গিয়ে একদম সামনে বসে গেছি, কারণ যেহেতু ফাঁকা ছিল আগেই বললাম। আর এখানে বসে আমি মায়ের দিকে তাকিয়েছিলাম। তারপরে আমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে না বসেই পুজো দেওয়া হয়, আর নাম গোত্র ধরে তোমাদের খুব সুন্দর পুজো করে। মানে প্রতিটা মন্দিরে কী হয়, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি এরকম একটা ক্রেজ থাকে, কিন্তু এখানে এরকম না। এখানে শান্তি মতো তুমি বসে পুজো দিতে পারবে। তারপর এরকম লাইন করে মায়ের ওখানে গিয়ে এক এক করে মাকে প্রণাম করে আসতে পারবে। এখানে দক্ষিণা দেওয়ার জায়গা আছে। আর যে এই হাতে ফুলটা থাকে, এই ফুলটা ওই লাল যে বাস্কেটটা দেওয়া আছে ওর মধ্যে রাখতে হয়। তো ওখানে মায়েরকে নমস্কার করা হয়ে গেছে। তারপর এখানে চরণামৃত্য দিয়েছে, বাতাসা দিয়েছে। ওটা খেয়ে এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছ, এই ফ্লোরটার মধ্যে আরও অনেক ঠাকুর আছে। তো কিন্তু ভিডিও অ্যালাউ নেই বলে আমি আর ভিডিও করিনি। তারপরে এখানে আমরা টিপ পড়তে চলে এসেছিলাম। এখানে আগে টিপটা পরিয়েই দিত, কিন্তু এখন যেহেতু করোনার পর থেকে এখানে নিজেকেই পড়তে হয়। এখানে এরকম একটা মিরর লাগানো আছে, আমি মাকে পরিয়ে দিয়ে তারপর আমি নিজে পড়ছি। আর টিপটা কিছুক্ষণ পরেই পুরো ঘেটে যায়, কারণ এই চুলটুলগুলো মুখের মধ্যে পড়ে না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে বসে অ্যাকচুয়ালি সাধনাটা করেছিলেন উনি। আর এইখানে আমি কিছুতেই মানে মোমবাতিটাকে জ্বালাতে পারছিলাম না, কারণ এত হাওয়া হচ্ছিল। আর পিছনে না পুরো বাগান আছে, তারপর একটা পুকুর আছে, মানে আলাদাই একটা শান্তি এই জায়গাটাতে। এখানে তোমরা বসে থাকতে পারবে অনেকক্ষণ, যেহেতু 11টা পর্যন্ত মন্দির খোলা থাকে, 6টা থেকে। তো ওখানে তোমরা পুজো টুজো দিয়ে বসে থাকার জায়গা আছে, জুতো রাখার আলাদা জায়গা আছে। তো এইখানে আমি আবার একটু পুজো মানে ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে নিচ্ছিলাম। তারপরে জানতে পারলাম, প্রথম যখন আমরা আসি তখন তো জানতাম না যে মালা নিলে এখানে দিতে পারো, কিন্তু পরে জানতে পারছি আস্তে আস্তে, কারণ এরপরে আমরা অনেকবার এসেছি এখানে। মালা নিলে তোমরা এই রেলিংটার মধ্যে মালা দেওয়ার জায়গা আছে, তো এখানে মালা তোমরা দিতে পারো। আর আমি দেখো কি আস্তে আস্তে যাচ্ছি ওটাকে নিয়ে, কারণ এত হাওয়া হচ্ছে না, খালি লিবে যাচ্ছিলো বারবার। আর ধূপকাঠি দেওয়ার এক জায়গায় জায়গা আছে, আর মোমবাতি দেওয়ার এক জায়গায় জায়গা আছে। তারপরে পুজো হয়ে গেল, তো আমি আর মা বেরিয়ে পড়েছি। চলো টাটা, দেখা হচ্ছে না।